ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, বিপদ, সব কিছুই আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন তাদের মধ্য থেকে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আরও ইরশাদ করেছেন এ ব্যাপারে, পরীক্ষার ব্যাপারগুলো এরকম গুরুতর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে বিশ্বাসীরা, হে মুমিনরা, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের শত্রু, যেটা আমি আপনাদেরকে গত সপ্তাহে এই আয়াতটি উপস্থাপন করেছিলাম। আল্লাহ বলেছেন যে তোমার এত আপনজন, এত প্রিয়ভাজন মানুষেরা তোমার শত্রু, কি করো এদের ব্যাপারে, তোমার করণীয় কি? ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধনৈশ্বর্য এগুলো তোমাদের জন্য ফিতনা, এগুলো তোমাদের জন্য পরীক্ষা, এগুলো তোমাদের জন্য বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রাসূল বলছেন, সাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। তোমাদের কাছে ধারাবাহিকভাবে ফিতনা আসতে থাকবে, যেভাবে রাতের এক অংশের পরে আরেক অংশ আসতে থাকে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, সকালবেলায় সে মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালবেলায় ইমানদার থাকবে, সকালবেলায় কাফির হয়ে যাবে। ফায়াবিউর রাজুলু দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে দুনিয়ার তুচ্ছ, সামান্য, নগণ্য এই সমস্ত জিনিসের কাছে তার দিনকে বিক্রি করে দিবে। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই ফিতনায় ভরা, সম্পূর্ণটাই পরীক্ষায় ভরা। পরীক্ষার কোন পরীক্ষা? এক একটা পরীক্ষা যেন অগ্নি পরীক্ষা। মানুষের জীবনে এক এক পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা আসতেই থাকে। এক পরীক্ষা দিতে না দিতে আরো 10টা পরীক্ষার সামনে এসে হাজির। এক বিপদ থেকে উদ্ধার হতে না হতে সামনে আরেকটা বিপদ, এক বিপদ থেকে উদ্ধার হয়ে আবার আরেক বিপদে পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই বিপদগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেছেন, এই ফিতনাগুলো দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন নিয়মে, বিভিন্ন উপাদানে পরীক্ষা করেছেন মানুষকে। আজকে আমরা দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন সংকটময় অবস্থায় পড়ে যাই। অর্থনৈতিক সংকট আমাদের মধ্যে কাজ করে। আমরা দেখি আমাদের পিতামাতা, স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, এমনকি নিজে অসুস্থ হয়ে যায়, টাকা নাই, টাকার প্রয়োজন, চিকিৎসা করাতে পারছেন না। নিজের সন্তানদের লেখাপড়া করাবেন, টাকা নাই। নিজের ঘরের সংস্কার প্রয়োজন, নিজের ঘরের ছাদ বা টিন, চালা, এটা দিয়ে ছিদ্র হয়ে পানি পড়ছে, এটা সংস্কার করার প্রয়োজন, টাকা নাই। নিজের গায়ের পোশাক নাই, কাপড় নাই, জামা নাই, স্ত্রী সন্তানের কাপড় নাই, জামা নাই, ঈদ আসছে, কোনো কাপড় দিতে পারছেন না, আপনি সংকটের মধ্যে পড়ে আছেন, টাকা নাই আপনার। আপনার ফসল ফলাবেন, এই ফসল ফলাতে গেলে আপনার কাছে অর্থকরী প্রয়োজন, মূলধনের প্রয়োজন, আপনার কাছে টাকা নাই। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনার ভাড়া নাই, আপনার কাছে টাকা নাই। সম্মানিত উপস্থিতি, আপনার গোটা জীবনে এই সংকট আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি পূর্ববর্তীদের যে বিপদ এসেছিল সেটা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি না আসবে। মাসাতুমুল বাসা, তাদেরকে ধরেছিল, স্পর্শ করেছিল বিপদ আপদ, সংকট, অযর্র ওয়াজুলসিলু, এবং তারা প্রকম্পিত হয়েছিল ভীত সন্ত্রস্ত হয়ে। এই সংকট মুহূর্তে তারা বলেছিল হাত্তা ইয়াকুলার রাসূল, তাদের রাসূলরা বলেছিল ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওই রাসূলের সাথে যারা ঈমান এনেছে তারাও বলেছিল মাতা নাসরুল্লাহ, এই বিপদের মুহূর্তে, এই বিপদে আর সহ্য করতে পারছে না, তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি সন্নিকটে। এই সংকট মুহূর্তে রসুল এবং রসুলের সাথে যারা ঈমান এনেছে তারা পর্যন্ত এই বিপদের মুহূর্তে পড়ে আল্লাহর সাহায্যের কামনা করেছে, কখন আল্লাহর সাহায্য আসবে। আপনার প্রশ্ন থেকে যায় যে একজন রসুল যে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, রসুলের সাথে যারা ঈমান এনেছে তারাও প্রত্যেকে ঈমানদার, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, তারপরেও তাদের কেন এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট, এত অভাব, এত অনটন কেন তাদের? প্রশ্ন থেকে যায়। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে এই কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন, দেখেন তারা কি আবার তাদের পূর্ববর্তী দিনে ফিরে যায় কিনা, তারা এই অবস্থা আল্লাহ কি ভুলে যায় কিনা, তারা কি আবার বেদিন হয়ে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন, তাদেরকে বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতা অতি সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা বিভিন্ন রকমের। আজকে পৃথিবীতে প্রতিযোগিতা চলছে, আমলের প্রতিযোগিতা আল্লাহ চান, কিন্তু পৃথিবীতে যে প্রতিযোগিতা চলছে, পৃথিবীতে চলছে খেলাধুলার প্রতিযোগিতা। মানুষ কিভাবে একজন খেলোয়াড় হয়ে অর্থবিত্ত কামাবে, সম্মান যশ কামাবে, আজকে প্রতিযোগিতা চলছে। আমি গিয়েছিলাম ধানমন্ডি আবাহনী ক্লাবে, সেখানে গেলাম, দেখলাম হাই সোসাইটির পরিবার থেকে আপনার দামি দামি গাড়ি থেকে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নামাচ্ছে। ছোট ছোট বাচ্চারা, তার হাতে ব্যাট, হাতে বল, পায়ের মধ্যে প্যাড, এগুলো লাগানো। আপনি গিয়ে দেখেন ক্লাবগুলোতে, বিকেএসপিতে যান, প্রতিযোগিতা চলছে। লটারির প্রতিযোগিতা, মানুষ কীভাবে অল্প সময়ে লটারির মাধ্যমে বড় হয়ে যাবে, 40 লক্ষ টাকা কীভাবে কামাবে, প্রতিযোগিতা চলছে। পড়ালেখার প্রতিযোগিতা, কে কার চাইতে বড় শিক্ষিত হতে পারে, কে কার চাইতে বড় গ্রাজুয়েট সম্পন্ন হতে পারে। বাবা মাদের চিন্তার কোনো শেষ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত, রাত্রেবেলায় ঘুমাতে গেলেও সন্তানের কিভাবে পড়াশোনা ভালো করে করানো যায়, কাকে টিচার রাখলে সে ভালো করে পড়াবে, কোন পদ্ধতিতে পড়ালে সে ভালো রেজাল্ট করবে, সে কেন 1 নাম্বার কম পেলো, 1 মার্ক কম পেলো কেন, বাপ মার চিন্তার কোনো শেষ নাই। প্রতিযোগিতা চলছে। কে কার চাইতে ভালো বড় অট্টালিকা নির্মাণ করতে পারে, প্রতিযোগিতা চলছে ঢাকা শহরগুলোতে। দেখেন কার বাড়িটা কত সুন্দর করা যায়, কত আকর্ষণীয় করা যায়, প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা চলছে সুন্দরী, প্রতিযোগিতা চলছে নায়ক গায়ক হওয়ার প্রতিযোগিতা চলছে। এক একটা অডিশনে অনেকগুলো মানুষ জড়ো হয়, সেখানে গিয়ে তারা প্রতিযোগিতা দিচ্ছে নায়ক গায়ক হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, পৃথিবীটা শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। মানুষ প্রতিযোগিতায় নেমেছে, কে কত বড় চাকরি করতে পারে, কত বড় চাকরি নেওয়া যায়, হোক 10 লক্ষ টাকা ঘুষ, সমস্যা নাই, বড় চাকরির প্রতিযোগিতা।
ব্যবসা বাণিজ্যের প্রতিযোগিতা, কে কার চাইতে বড় ব্যবসা করতে পারে। বিদেশে যাওয়ার প্রতিযোগিতা, প্রতিযোগিতার শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই সত্তা যিনি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন, কেন? লিয়াবলুয়াকুম, তিনি জানার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচাইতে উত্তম, মানে আমলের প্রতিযোগিতা কোথায়। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল, এত আমল, এত আমল, তারপরও আমল করার দিক থেকে কখনো কোনো দিন পিছপা হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে ফেলাতে পারে না আমলের দিক থেকে। অনবরত চেষ্টা চলছে, তো চলছেই, কোনোদিন পিছনে ফেলতে পারেন না। যুদ্ধের ডাক আসলো, টাকা পয়সার প্রয়োজন, তহবিল সংগ্রহের কাজ চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজকে আমি আবু বকরকে পিছনে ফেলে দিব। তিনি তার গোটা সম্পত্তির অর্ধেক সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামান্য কিছু নিয়ে উপস্থিত হলেন। ওমরের চিন্তা, আজকে আবু বকরকে পিছনে ফেলে দিব আমি। রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা সম্পত্তির অর্ধেক আজকে দিয়ে দিলাম দ্বীনের জন্য। আবু বকর, কি আনলা? ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর যা আছে সবকিছু আমি আজকে উপস্থাপন করলাম। তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বই মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন উপায়ে, কল্যাণ অকল্যাণ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব কল্যাণ এবং অকল্যাণ দিয়ে। ওয়া ইলাইনা তুরজাউন, জেনে রাখো তোমাদের প্রত্যেককে আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাবেন কোথায়? পরীক্ষার বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ তো নেই। আল্লাহর বই আপনার জন্য কোনো সুযোগ রাখেন নাই। আল্লাহ রাব্বুল মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছেন সূরাতুল কাহফের ৭ নম্বর আয়াত, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনা, এই পৃথিবীর উপরে যা আছে এটাকে দিয়ে আমি পৃথিবীটাকে সুশোভিত করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি। লিনাবলুয়াহুম, এইটা দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করব। পৃথিবীর এই সৌন্দর্যতা দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুহুম আহসানু আমালা, তাদের আমলের পরীক্ষা করব। তাদের মধ্য থেকে আমলের দিক থেকে কে সেরা, কে শ্রেষ্ঠ।